আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো গাজর, বিট, ধনেপাতা এবং পালং শাক দিয়ে লুচি। তো বিট এবং গাজরটা আমি সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, ধনেপাতা আর পালং শাকটা কাঁচা ব্লেন্ড করেছি। তো এইভাবে সবগুলো মাখিয়ে নিলাম। তারপরে এভাবে পাতলা করে, খুব বেশি মোটা করা যাবে না, এভাবে রুটির মতো করে বেলে নিয়ে এভাবে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, সাইজ মতো। তো এভাবে বানিয়ে নিলাম। এটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এরকম হালকাভাবে ভেজে নিতে হবে, না তো খেতে ভালো লাগবে না। তো এইভাবে একে একে সবগুলো আমি ভেজে নিব। গাজরটাতে আমার মনে হয় যে কালো জিরা দিলে ভালো লাগবে, তাই আমি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, ভালো না লাগলে দিবেন না, স্কিপ করবেন। তো এইভাবে দিয়ে নিলাম। একে একে সবগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি। রমজান মাসে এটা আসলে খেতে আমি মনে করি যে ভালোই লাগবে, কারণ প্রতিদিন একই রকমের ইফতারি খেতে ভালো লাগে না। তো এক এক দিন এক এক রকম হলে একটু রুচির বদল হয় এবং ভালোও লাগে, নিজের কাছে অনেকটা ভালো লাগে, ফ্যামিলি সবাই পছন্দ করে। তো এইভাবে আমি করে নিচ্ছি, একে একে সবগুলো করে নিব। এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, সবগুলোই খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবং এগুলো অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, এয়ারটাইট বক্সে রেখে 8 থেকে 10 দিন অনায়াসে খাওয়া যায়। তো এভাবে আমি এই যে হাঁসের মাংস আর এখানে গাজর আর বিট দিয়ে আমি একটা হালুয়া তৈরি করে নিয়েছি, এভাবে পরিবেশন করলাম। তো যদি ভালো লাগে আজকের রেসিপিটি, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।